এই অরিত্র, এদিকে এসো। দাঁড়া 1 মিনিট আসছি। তুমি এখানে কি করছো? আজ তোমার পড়া ছিল না? পড়া? স্যার তো আজ ছুটি দিয়েছে। ছুটি দিয়েছেন? হ্যাঁ, উনি আজ থাকবেন না বলে তো আমাদের সবাইকে টেক্সটে জানিয়ে দিয়েছে যে আজ ছুটি। ছুটি দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। অরিত্র কাকু আসছি তাহলে। হ্যাঁ। চায় চিনি কম খাবি না বেশি? আমি কফি খাবো। চায় চিনি কম খাবি না বেশি জিজ্ঞাসা করেছি, চা না কফি জিজ্ঞাসা করিনি বড় লোক দা। আরে দে না, যা হোক একটা। থাম তাহলে। এবার কেসটা বিষয়টা হচ্ছে কি হলো, ওই তোর কি হলো, মুখ লটকে কেন? কি হলো মালটা? বউ দেয় না দেখে যা। তোর তো বউই হয়নি এখনো। তুই চুপ করবি? আচ্ছা আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার সবাইকে। কি হলো আবার তোর? এটা মেয়ে খুঁজে না হয়েছে, হয়ে গেছে সৌদের কমিটি। 1 মিনিট, তোর তো পিয়ালি আছে। পিয়ালি তো ওকে পাকাও করে দিয়েছে। 1 মিনিট, কবে করলো কে? তোর হইছে? আমি চললাম। এ ভাই 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 শোন ভাই, টপিক চেঞ্জ ভাই, টপিক চেঞ্জ। এ কি হয়েছে কি তোর? আমার না, ওর কি হয়েছে সেটাকে জিজ্ঞেস কর। ওর মানে? আরে ওই সুজি না সুজি কি একটা বলে, কি নাম রে? পছন্দ মেয়েটাকে ভালোবাসিস? ওহো, নিপা কথা। বোমভাচরা লাভ স্টোরি থেকেও নিব্বা স্টোরি এদের 2 দিনে প্রেম হয়ে গেছে। আরে সেটা বড় কথা নয়, পছন্দ প্রেম হতেই পারে, কিন্তু বড় কথা হচ্ছে মেয়েটাকে নিয়ে মানে কেমন যেন একটা মানে পাগল। না না না, আরে ব্যাপারটা সেটা না, কেমন মেয়েটা নিয়ে চুপচাপ টাইপের, কার সাথে চট করে মেশে না তো সে যাই হোক, এর প্রেমের ফাঁদে ফেলবে কি করে সেটা ভাব। আরে আরে শোন শোন, আমার কাছে আইডিয়া আছে। আগে ওকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আনতে হবে, আমাদের সাথে যতটা মিউজিক ফ্রেন্ডলি হবে ততটা এর সাথে প্যাচ আপ করে দিয়ে আমাদের জন্য সুবিধা হবে। কোনোদিন কিন্তু ঠিক কথা হয় না, আজ কিন্তু একটা কথা মতো কিন্তু বলেছে। আইডিয়া তো দিল ঠিকই, কিন্তু এই দোস্তির হাতটা বাড়াবে কে? আমার দিকে তাকাচ্ছিস কি? আরে দেখ, পারলে কিন্তু তুই পারবি। পড়া ব্যাচ থেকে স্যারের গ্রুপে আছে না, এতে নাম্বার নিবি, ওর নিয়ে মেসেজ করবি যে তাকে আগে কদিন পড়তে যাসনি, এই পড়ার নোটসগুলো দিয়ে দেবে, আর সাথে কথাবার্তা একটু হয়ে যাবে। ওয়াও, মাইন্ড ব্লোয়িং, দারুণ আইডিয়া। নেশা করেছিস নাকি? কেন? মাথায় রাখতে নিউ অ্যাডমিশনটা ও নিয়েছে, আমি নয়। ও ঈশা তো বন্ধু বাজানো, ও এমনি মেরে দেবে, ওর উপর পূর্ণ বিশ্বাস আছে। আর কালকে তো পড়তে গিয়ে দেখা হচ্ছে, কিছু একটা হয়ে যাবে ওখানে, বাদ দে। হ্যাঁ স্যার, এই দিকটা আমি সামলে নিচ্ছি, আর তুই এক্সট্রা বান্দরামি করে কিছু বলতে পারবি না। চ তাহলে কালকে দেখা হচ্ছে তাহলে, চ। আরে 1 মিনিট, আমার ইম্পর্টেন্ট কথা আছে। একটা মেয়ে খুঁজে দেন। হ্যাঁ বল। রে কি করছিস? বাপ কোথায়? আর বলিস না, বাবা বাড়িতে চাবি দিয়ে চলে গেছে। ও ভাই তো যাও শ্বশুর বাড়ি? 1 মিনিট, তোরা দুজন তো একই বাড়িতে থাকিস না, তাহলে ওটা শ্বশুর বাড়ি হলো না বাপের বাড়ি রে? সেই তো রে, আগের দিন মার মেয়ে যা লুক দিয়ে দেখছিল, ঠিক আছে, কি আর বলবো তোকে, যেন কষ্ট করে দেবে। তো তাহলে তুই যখন যেতে পারবি না, তাহলে ওকেই বাড়িতে ডেকে নে। হ্যাঁ, আমি তোর মুরদ, যখনই ডাকবো তখনই বেরিয়ে পড়বে। কই গেলি রে? হ্যাঁ 1 মিনিট, শোন রাখছি, আমি আসছি। হ্যাঁ কাকু, আজ ওয়েদারটা খুব দারুণ না? আরে সুজি, তুই কখন এলি?
নাটক করিস না। আরে নাটক কি আছে, বন্ধুর সাথে একটু ইয়ার্কিও মারতে পারবো না? দুদিন দুটো কথা বলেই কেউ বন্ধু হয়ে যায় না। এটা ওয়েব সিরিজের ডায়লগ না? কোনো ওয়েব সিরিজ না। থাক থাক, আমি আমার বাবাকে বলেছিলাম, ঠিক আছে? বাবা কি বলতো, হ্যাঁ যত করছিস এসব সব ওই নষ্টের গোড়া হচ্ছে ফোনটা। এরকম ভাট বকা ছাড়া তোর কোনো কাজ নেই? আরে শোন, আরে বকতে হয়, নাহলে এই দুনিয়ার কাছে তো বটেই, নিজের কাছেও তুই নিজে বোবা হয়ে যাবি, বুঝলি? আরে কাকিমা, তোর এখনো হয়নি? এই তো যাচ্ছিলাম। কেকটা এনেছিস? তোকে দিয়ে কি কিচ্ছু হবে না? আরে কাকিমা চিন্তা করছেন কেন, আমি আছি, কেউ তো আমি এনে দিচ্ছি। কেন কাকিমা কেক? দেখেছিস, একে বলে কাজের ছেলে। দেখে শেখ। রেখে দাও মাইনে দিয়ে। সুজি, আরে কাকিমা, উল্টোপাল্টা কথা বলবি না। আরে ছাড়ুন না, আমার সাথে এইভাবেই কথা বলে। বাড়ি আয়, দেখছি। আয়। সুজি কাল পড়তে যাবি? বলবো না। এই সুজি, বলবো না। ও কালকে তার মানে ছেলে তীর মেরে এসছে পুরো। হ্যাঁ তীরে না, বললা কামান দেখে এসেছি। না তাও মেয়েটার ওর প্রতি কিছু ফিলিংস তো আছে, বল। হ্যাঁ বললা আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। বাদ দে সব। বাট তোকে যেটা করতে বলেছিলাম করেছিস? মেসেজই সিন করেনি ও। স্যার আজকে পড়াবে না। মানে? এই তো গ্রুপে মেসেজ করেছে স্যার আজকে পড়াবে না। এই জন্যই এতক্ষণ ধরে কেউ আসেনি এখানে। তার মানে তো আজ ও আসবে না। সেটা তুই ভালো জানিস। ওই দেখ সুজি আসছে। ভাই আসছে। ওই তোরা এখানে বসে আছিস, পড়তে যাবি না? স্যার পড়াবে না আজকে। কি? গ্রুপটা খুলে দেখ। ধুর, সকালবেলা চেকও করা হলো না, মাও অফিসে বেরিয়ে গেল। তাহলে কি করবি এখন? কি আর করবো, হেঁটে হেঁটে বাড়ি যাব। ওই শোন না, বলছি দেখ বেরিয়ে যখন পড়েছিস তখন বাড়ি গিয়ে আর কি করবি? কি করব মানে? দেখ বেরিয়ে যখন পড়েছিস বাড়িতে গিয়ে এসে বসেই থাকবি, তার থেকে চল কোথাও ঘুরে আসি। কোথায় যাবি? এই তো সামনে কলেজ মাঠ, মারাত্মক জায়গা। ঠিক আছে যা, সাবধানে যা। সাবধানে মানে তুইও তো যাবি? মাথা খারাপ নাকি? আমি কোথাও যাব না। আরে ইসা হয়ে যাচ্ছে, চ না। বললাম তো যাব না, একটা কথা বললে শুনতে পাস না। বাড়ি যা। আচ্ছা চ, আমিও যাব। এই তো চ ভাই, তাহলে ঘুরে আসা যাক। কিন্তু টাইম মতো ফিরে আসতে হবে। আমি আছি তো, পুরো টাইম মতো তোকে প্রপারলি বাড়ি পৌঁছে দেবো। কিসে যাবি? আরে, সামনে এইখানে। তুই হেঁটে যাবি না তো কিসে যাবি আবার? চ না, এই চ চ চ। তুই আলিসি কেন ভাঙছি, ওঠ না। চ। ওই 1 মিনিট, হ্যাঁ। তোরা কি মোমো খাবি না? মোমো খাওয়ানোর তো কথা ছিল ওকে। তোরা এগো, আমরা মোমো কিনে নিই। ঠিক আছে চ। চল কিনে নিয়ে যাচ্ছি আমরা। তোরা জন যা। এই টিভিটা তোরা এগো, আমি তাহলে মোমোটা কিনে। একদম একদম, ওখানেই দেখা করবি। এখানেই তোরা অল টাইম ঘুরতে আসিস? না সব সময় না, মাঝে মধ্যে ইচ্ছা হলে। ও আচ্ছা, সিগারেটও ফুঁকতে আসিস মনে হয়। না রে। কি পাস বলতো, এসব ছাই পাস গিলে। বলছি শোন, খাস না। সেটা ব্যাপার না। বাবা ফোন করছে, রিসিভ কর। হ্যালো। কোথায় তুই? কেন কি হয়েছে? তোর বন্ধু অরিত্রর সাথে দেখা হয়েছিল, ও বললো স্যার আজকে পড়ায়নি। তা কোথায় তুই? আরে স্যার পড়াই না, ওই জন্যই তো গ্রুপ স্টাডি করতে এসেছি। আমাকে কি নিজের মতো মনে হয়? আরে না না, আমার তো সুজি আছে, জিজ্ঞেস করো ওকে। আমি কেন? সুজি, হ্যাঁ। ফোনটা ওকে দে তো। আমি কিছু বলতে পারবো না। আরে কথা আমি কিছু বলতে পারবো না। আমি মিথ্যা কথা বলতে পারবো না। এত যখন ভয় তখন এসেছিলি কেন? আরে আর আসবো না কোনোদিন, তুই কথা বলেন একটু। হ্যালো, হ্যাঁ কাকু। করতে গেছিস? হ্যাঁ কাকু, সৌম্যদের বাড়ি এসেছি। আচ্ছা আচ্ছা, এই আর শোন না, আসার সময় আমাদের বাঁদরটাকে নিয়ে চলে আসিস তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখছি। হ্যাঁ রাখ। থ্যাংক গড বাঁচিয়ে দিই। বাঁদরটা। বাবা বললো বলে তোকেও বলতে হবে। হ্যাঁ, অত যখন পিছনে ভয় তখন এলি কেন? ভয় কিসের ভয়? আমি জাস্ট একটু তোর সাথে ইয়ার্কি মারছিলাম। আচ্ছা, তাহলে সত্যি কথাটা বলে দিতেই পারতিস। মাঝে মাঝে মিথ্যে বলবো না, মজা আছে। সেই তো, এখানে যদি তোর বাবার জায়গায় মা ফোন করতো
তখন বুঝতে পারতিস মজাটা। আমার মা নেই। সরি, মনে ছিল না। আরে কোনো ব্যাপার না, সবাই বলে। চ। রাহুল, মায়ের কথা মনে পড়ে না? না, ইয়ার কি মারছিলাম, মনে পড়বে না আবার? তো কাঁদিস না তুই। জানিস তো আমি আমার বাবার কথা যখনই মনে পড়ে তখনই আমি কেঁদে ফেলি। জানিস, তখন আমি ক্লাস 3-তে পড়ি। ওপরওয়ালা আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। আর ছোটবেলায় মা না খাইয়ে দিলে খেতাম না, না ঘুম পাড়িয়ে দিলে ঘুম মারতাম না। মায়ের অ্যাবসেন্স কখনো ফিল হয়নি? দেখ, না বলবো না, বাট আমার বাবা আমার জন্য যা করেছে, যখন যা খেতে চাইতাম দিত, রান্না করে দিত, যখন যেখানে ঘুরতে যেতে চাইতাম নিয়ে চলে যেত। হ্যাঁ, ঠেকানোর বেলা তুই তো আমার বাবাকে দেখিয়েছিস। কাছের মানুষগুলো আকাশের তারা হয়ে গেছে, তার মানে এই নয় যে তারা আমাদের ছেড়ে চলে গেছে। হতেও তো পারে তারা আমাদের উপর থেকে দেখছে। ছাড় এসব, চ, ওরা এসে গেছে, চল। রাহুল, থ্যাঙ্কস। হঠাৎ প্রিয় হলো সে আমার, সে ছাড়াই মনে শুধু হাহাকার। ও মন বলি শোন, শুনে যাবার তার চোখে কত অঘটন।